মাদ্রাসার ছুটি শেষে 24 এপ্রিল বাড়ি ফিরছিলেন তৃতীয় শ্রেণীর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইফ। এ সময় টেকনাফের নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান রাস্তার মাথা থেকে অপহরণের শিকার হয় ওই শিশু। এরপর পরিবারের কাছে দাবি করা হয় বিপুল পরিমাণ মুক্তিপণ। এ ঘটনায় অভিযান চালায় র্যাব 15। র্যাবের দাবি, মঙ্গলবার বিকেলে নাজিরপাড়া এলাকা থেকে অপহরণের 6 দিন পর মুক্তিপণ ছাড়াই শিশুটিকে উদ্ধার করা হয়। তারা মুক্তিপণ চেয়েছিল, বাট মুক্তিপণ দেওয়ার আগেই আমরা এই ভিকটিমটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে বলা হয়, তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করা হয়। পরে বিভিন্ন স্থান থেকে এই অপহরণ চক্রের 5 জনকে গ্রেপ্তার করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা তাদের নাম এবং তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। বিভিন্ন জায়গা থেকে এই চক্রের সর্বমোট 5 জনকে আমরা আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের জাদিমুড়া এলাকার মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ আবদুল্লাহ, আক্তার কামাল, নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের হাসান বশর, সদর ইউপির নাজিরপাড়া এলাকার সেলিম। অপহরণ বাণিজ্য বন্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।